আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে অনুরোধ করব আমার এই ভিডিওটা দেখার জন্য। এখানে দুটো বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমার প্রথম নম্বর বিষয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশকে এমন একটা পাওয়ার দেওয়া উচিত যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট নামের কিছু তোকাই ফলাফাইন আছে, তাদেরকে রাস্তার মধ্যে যেখানে পাবে মানে লাঠি দিয়ে ফিরাইতে যতক্ষণ পর্যন্ত মরে না যায় ততক্ষণ ফিরানো উচিত। এমন একটা পাওয়ার দেওয়ার দরকার তাদেরকে, যে রাস্তার মধ্যে ফিরাইতে মেরে ফেলবে। এই কথাটা কেন বলছি, আসলে সবাই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে অনেক ভালো ছাত্রছাত্রীও আছে যারা বজ্র ফ্যামিলি থেকে উঠে আইছে, বা যারা শিক্ষিত ফ্যামিলি থেকে উঠে আইছে, দেখবেন তারা সবাই ভালো ভদ্র ছেলে। আবার কিছু কিছু ছাত্র না, স্টুডেন্ট না, তারা স্টুডেন্টের নামটা ব্যবহার করে আর কি, বস্তি থেকে উঠে আসা, বা কিছু কিছু ফ্যামিলির সাথে, যাদের ফ্যামিলির সাথে পতিতালয়ের সাথে কোনো সম্পর্ক ছিল আগে, ওই ধরনের ফ্যামিলি থেকে যারা উঠে আইছে, তারা আসলে তাদেরকেই ফিরিয়ে মেরে ফেলা উচিত। কিছু স্টুডেন্ট নামের কিছু স্টুডেন্ট আছে যারা কাদের মধ্যে একটা ব্যাগ ঝুলাইয়া রাস্তা নামে যায় যে আমরা স্টুডেন্ট। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম দিয়া, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু স্টুডেন্ট এমন অপকর্ম চালাইতেছে দেশের মধ্যে, মানে মনে হচ্ছে তারা পুরো বাংলাদেশটা কিনে রাখছে। বাংলাদেশটা তাদেরই, আর আমরা বাকি সবাই বাড়াইটা, ওইখানে বাড়া থাকতে আইছি আমরা। মানে তাদের কথা হচ্ছে রাস্তা, তাদের কোনো একটা বিষয় নিয়ে, এই যে গার্লফ্রেন্ডকে নিয়ে কোনো ঝামেলা হয়েছে, আয়সা দুরুম করে মেরে ফেলতেছে। ওরা কিসে শিক্ষিত? আমি গতকাল পরশুদিন একটা ভিডিও করছিলাম, আমি ওটার মধ্যে বলছিলাম যে স্টুডেন্ট, এখন বর্তমান যে স্টুডেন্ট আছে সবগুলো মূর্খ। দেখেন ওরা কিসে শিক্ষিত, ওদেরকে শিক্ষিত বলে? এই যে আজ থেকে 4-5 দিন আগে ঘটনা, গার্লফ্রেন্ডকে নিয়ে গার্লফ্রেন্ডের দিকে তাকানোর পরে হাসি দিছে মনে হয় একটা ছেলে। যাই হোক, আমি শুনছি যে এটা নাকি ওরা দেখে হাসে নাই। যাই হোক, গার্লফ্রেন্ড তো এমন একটা গার্লফ্রেন্ড যেটা দিয়ে কুত্তা পর্যন্ত টাকায় না। তো একটা ছেলে তো টাকা হাসি দিছে, তার একটা চা খাওয়াই দেওয়া উচিত ছিল। যাক, এই হাসিটা নিয়ে তাকে মেরে ফেলছে কলেজ স্টুডেন্টরা। তাহলে তারা কিসে শিক্ষিত? তাদের মধ্যে শিক্ষিতর কি আছে? এটা তো বস্তির ফলাফল, যারা তোকাই, তারাও একজন এভাবে মারতে গেলে অন্তত 3বার ভাবে। তারপর রাস্তার মধ্যে মানে সিনিয়র জুনিয়র মানে না, সেনাবাহিনীর যে গত 2 দিন আগে একজন সেনাবাহিনীর কমান্ডো, ফেরা কমান্ডো অফিসার, তার সাথে বেয়াদবি করতেছে। ফেরা কমান্ডোর অফিসারের নাম শুনলে ভালো ভালো বড় বড় নাম করা সন্ত্রাসী অপরাধীদের পর্যন্ত ফসাপ ছুটে যায় একজন ফেরা কমান্ডোর নাম শুনলে। একটা ফেরা কমান্ডোর সম্মান কতটুকু তারা কি এটা বুঝে না? যদি না বুঝে তারা কিসে স্টুডেন্ট? এই যে রাস্তার মধ্যে মারামারি, কোবাকুবি, যা ঘর থেকে বাইরে এলেই ওরা স্টুডেন্টরা এখন যা করতেছে, এটা আসলে কোনো শিক্ষিত ফ্যামিলির ফলাফাইনের দ্বারা সম্ভব না এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখন আসলে ছাত্রছাত্রীরা, স্টুডেন্ট যারা এখন নতুন দল করতেছেন, অনেক কথা বলতেছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই আপনারা যখন জুলাইতে আগস্টে আন্দোলন করছেন, আপনাদের আন্দোলনের মুখে পড়ে প্রধানমন্ত্রী দেশ থেকে বাক্ত হয়েছে, ভাই এটা আপনাদের স্বপ্ন। ভাই আমি মনে করি আপনার স্বপ্ন দেখতেছেন। এটা কেন বলতেছি, জামাত ইসলাম, জামাত ইসলাম আর বিএনপি, হ্যাঁ, এই দুইটা দলের যদি ফলাফল যদি আপনাদের সাথে অ্যাড না হইতো, তাহলে আমি মনে করি আপনারা কখনো সফল হতেন না। আপনাদেরকে রাস্তার মধ্যে খুঁজে পাওয়া যেত না, মিয়া কুকুরের মুখের মধ্যে করে কামড়া দিয়ে আপনার করে নিয়ে যেত, কুকুরে নিয়ে যেত, মানুষ লাগতো না। কেন বলতেছি এই কথাটা, সারা বাংলাদেশের মধ্যে এখন বর্তমানে এমন কোনো মানুষ পাবেন না, বা এমন কোনো স্টুডেন্ট পাবেন না যারা কোনো না কোনোভাবে রাজনীতির সাথে জড়িত নাই। কারণ এখন ক্লাস 5 থেকে ফলাফল রাজনীতির সাথে জড়িত। ক্লাস 5 থেকে হয়তো কোনো পদবি যদি নাও পায়, কোনো না কোনো আওয়ামী লীগের অথবা বিএনপি অথবা জামাত ইসলামের কোনো না কোনো নেতার পিছনে তারা ঘুরে। আপনি জিজ্ঞেস করেন যারা কৃষক, জমিতে কাজ করে, মাঠে কাজ করে, যারা রিক্সা চালায়, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, তারা হয়তো মিটিংয়ে যায় না, কিন্তু তারাও ভিতরে যে কোনো একটা দলকে সাপোর্ট করে, হয় আওয়ামী লীগ, নয় বিএনপি অথবা জামাত ইসলাম। সাধারণ পাবলিক যে কোনো দল সাপোর্ট করে না, এরকম পাবলিক আপনি 18 কোটি মানুষের মধ্যে 18 জন আপনি খুঁজে পাইবেন না। 18 জন আপনি খুঁজে পাইবেন না 18 কোটি মানুষের ভিতর যে সে কোনো দল সাপোর্ট করে না।
তো আপনারা যখন আন্দোলন করছেন জুলাইতে, ধরুন আওয়ামী লীগের যে ছাত্রছাত্রী বা আওয়ামী লীগ সাপোর্ট যারা করে 100% তারা কিন্তু আপনাদের আন্দোলনে আসে নাই। 100% যারা আওয়ামী লীগ সাপোর্ট করে। তো আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা বাংলাদেশে, আপনারা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেন না, সারা বাংলাদেশে আন্দোলন হয়েছে। সারা বাংলাদেশে আপনাদের কয়জন সমর্থন ছিল? সারা বাংলাদেশের মধ্যে যত জায়গায় আন্দোলন হয়েছে আপনারা কয়জন ছিলেন? যদি বিএনপি, জামাত ইসলাম, ছাত্র শিবির, ছাত্র দল, যুব দল এগুলো যদি আগায় না আসতো, ওরা যদি সাপোর্ট না করতো, টাকা পয়সা দিয়ে হোক, লোকজন দিয়ে হোক, সাপোর্ট না করতো, আপনারা কি পারতেন? পারতেন না। তো এখন আপনারা এসে বলতেছেন যে এক দল খাইয়া গেছে, আরেক দল খাওয়ার জন্য তৈরি হইতেছে। আপনারা কি করতেছেন? আপনারা কি আঙ্গুল চুষতেছেন? আপনাদেরকে এক মাস, আপনারা যেহেতু ছাত্র আন্দোলনের সময় আপনারা সামনে ছিলেন বা আপনার মাঠে শো হয়েছেন, আপনারা সামনে সমন্বয়ক ছিলেন, ওই হিসাবে আপনাদেরকে সম্মান দেখাইয়া তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বটা আপনাদেরকে দেওয়া হয়েছিল। যেহেতু আপনারা আন্দোলন করছেন, আপনাদের একটা সম্মান দেখানো উচিত। আপনাদের সম্মান দেখাইয়া তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বটা আপনাদেরকে দেওয়া হয়েছে, ঠিক আছে? আপনারা যখন 1 মাস ওই গদিতে, ওই ক্ষমতায় বসছেন, 1 মাস বসার পরে আপনারা কি করছেন? চিন্তা করতেছেন যে কিভাবে আরো 5 বছর থাকা যায়। এই গদির মধ্যে তো অনেক পাওয়ার, এই গদির মধ্যে বসলে তো অনেক টাকা কামানো যায়। আরে ভাই, আওয়ামী লীগে খাইয়া গেছে, এখন বিএনপি খাওয়ার জন্য আসতে চাইতেছে বা চেষ্টা করতেছে, এই কথাটা বলতেছেন। আপনারা কিসের লেগে 5 বছর ক্ষমতা বসতে চাইতেছেন? আপনারা কিসের লেগে দল গঠন করতেছেন? আঙ্গুল চষার লেগে? হ্যাঁ, বইয়া বইয়া আঙ্গুল চষবেন আপনারা গদির মধ্যে বইয়া? আপনারা খাবেন না? তো যাই হোক, আপনারা আওয়ামী লীগের বলেন যে ফ্যাসিস্ট, আওয়ামী লীগ দুর্নীতিবাজ। ভাই, আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় একটা, বর্তমানে 2024 সালে জুলাই পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন, বড় দল ছিল, মানে বিগত 15 বছরের মধ্যে। তো যেহেতু এত বড় দল, তারা চাইতেই পারে, তারা একজন সংগঠক বা তারা একজন রাজনৈতিক দল, তারা চাইতেই পারে তাদের দলটা তারা ক্ষমতা রাখার জন্য। সবাই চেষ্টা করবে। আমার যদি একটা দল থাকে, আমিও চেষ্টা করবো আমার দলটা আমি ক্ষমতা রাখার জন্য। তো তারাও চেষ্টা করছে তাদের দলটা ক্ষমতা রাখার জন্য, ভালো কথা। তো তারা একটা বড় রাজনৈতিক দল, তারা একটা দল চালা, তাদের নেতাকর্মী আছে, অনেক মাঠ কর্মী আছে, তাদেরকে রাখতে হয়, তাদেরকে তারা প্রোটেকশন দিয়ে রাখার জন্য তারা ক্ষমতা থাকতে চাইতেছে। তো এখন আপনাদেরকে 3 মাসের জন্য দেওয়া হয়েছিল, এখন আপনারা কেন ক্ষমতা থাকার লাগে পাগল হয়ে গেছেন? আপনারা কেন ক্ষমতা থাকার জন্য পাগল হয়ে গেছেন গা? তারা যদি এত বড় একটা রাজনৈতিক দল হইয়া, তারা চাইতেই পারে তারা ক্ষমতা থাকবে, কিন্তু আপনাদেরকে 3 মাসের জন্য বসাইছে। এখন আপনারা 3 মাস থেকে কি জানি একটা মজা পাইছেন, মজা পাইয়া এখন আপনারা লাফাইতেছেন যে না, আপনারা আরো 5 বছর থাকবেন। 5 বছর থাকার পর আপনারা চিন্তা করবেন কি আমরা আরো 10 বছর থাকবো। তো ভাই, আসলে এগুলো বাদ দেন। আওয়ামী লীগের বিএনপির এগুলোর মধ্যে, এগুলোর গায়ে কাদা লাগানোর চিন্তা আপনারা বাদ দিয়ে দেন ভাই, বুঝছেন? তো বিএনপি যদি আসে, বিএনপি যদি খায়, আপনার ফকারটা তো খাচ্ছে না। হ্যাঁ, আপনি কাঠটা খাচ্ছেন, আপনারা কাঠটা খাইতেছেন। আর আপনারা কি আসলে দেশ চালাতে পারবেন? এই যে আপনারা এখন যে এত বড় বড় লেকচার দিতেছেন, এত বড় বড় কথা বলতেছেন, যে করে ফেলতেছেন, সেই করে ফেলতেছেন, আপনারা এখন ক্ষমতা বসতে চাইতেছেন। আরে ভাই, আপনারা কি পারেন? বিএনপি, জামাত ইসলাম যদি এখন যদি আপনাদের পিছন থেকে যদি সরে যায়, কালকে সকালে আপনার করে কুত্তা নিয়ে যাবো গা, মুখের মধ্যে করে কামড়াইয়া কুকুরে নিয়ে যাবো গা, আপনার করে ডাস্টবিনও খুঁজে পাওয়া যাবে না।